আজকের লেকচারটাকে আমি তিনটি ভাগে ভাগ করে তৈরি করব। প্রথম ভাগে আমি বিপরীত ফাংশন নির্ণয়ের শর্টকাট টেকনিক দেখাবো এবং দ্বিতীয় ধাপে আমি বট করে কিভাবে করতে হয়, অর্থাৎ সিকিউ কোশ্চেনে আসলে কেমন করে করতে হয় তা দেখাবো। সর্বশেষ বিপরীত ফাংশন বিদ্যমান থাকার শর্তসমূহ আলোচনা করব। সুতরাং আজকের আলোচনাটা সকল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। আর আলোচনা শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করো এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করে দাও। কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করি। আমি এখানে অনেকগুলো ফাংশন লিখে রেখেছি। এই ফাংশনগুলোর বিপরীত ফাংশন কিভাবে শর্টকাটে বের করতে হয় সেই নিয়মগুলো এখন আমরা শিখাবো। সুতরাং মনোযোগ সহকারে আমরা একটু নিয়মগুলো বোঝার চেষ্টা করি। ফাংশন দুইভাবে উপস্থাপিত হতে পারে, একটা হচ্ছে সরলভাবে আর একটা হচ্ছে ভগ্নাংশ আকারে। যদি সরল আকারে উপস্থাপিত হয় তাহলে এই আকারে উপস্থাপিত হবে, অর্থাৎ যদি তোমাকে বলা হয় এফ অফ এক্স এই ফাংশনটির এফ অফ এক্স এই ফাংশনটি বা এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করো। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে প্লাসও লিখেছি মাইনাসও লিখেছি, কিন্তু তোমার প্রশ্নে কিন্তু যে কোনো একটা থাকবে, হয় প্লাস অথবা মাইনাস। যেহেতু বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব, তাই যা যা প্রথমে ঘটেছিল যদি তার বিপরীত ক্রমে আমরা অগ্রসর হই তাহলে যা পাবো সেটাই হবে ওই ফাংশনটির বিপরীত ফাংশন। একটু খেয়াল করে দেখো, এই ফাংশনটি যখন আমরা গঠন করেছি তখন কিন্তু এইভাবে করতে হয়েছিল। প্রথমে চলকটি লিখতে হয়েছে, তারপর এই 2 তার সাথে গুণন করতে হয়েছে এবং যদি প্লাস থাকে তাহলে আমাদের প্লাস চিহ্ন লিখতে হয়েছে, যদি মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস চিহ্ন লিখতে হয়েছে। যে কোনো একটা কিন্তু আসবে। আমি যদি এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে চাই তাহলে আমাকে প্রথমে চলকটা লিখতে হবে। তারপর দ্বিতীয় ধাপে আমি কি করেছিলাম, 2 দিয়ে গুণন করেছিলাম। লাস্টে কি করেছিলাম, প্লাস অথবা মাইনাস 1 করেছিলাম। যদি প্লাস 1 করি লাস্টে তাহলে আমাকে এখানে লিখতে হবে মাইনাস। যদি মাইনাস 1 আসে তাহলে আমাকে এই জায়গায় লিখতে হবে প্লাস, মানে উল্টাটা। এরপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা। তারপর এই যে x এর সাথে এটা 2 কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে, তাহলে আর বিপরীতটা হবে ভাগ। এটাই হলো এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন। মনে করো তোমার কাছে এই আকারের ফাংশনটি এরকম করে আসলো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 2। তাহলে তুমি এর বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করবে? ধুম করে নির্ণয় করে দেবে যে এই যে চলকটা আছে এই চলকটা লিখলাম, এখানে +2 আছে, এখানে হবে -2, এখানে 3 গুণন আছে, এখানে 3 ভাগ হয়ে গেল। সো সিম্পল। তার মানে সরল আকারে যদি কোনো ফাংশন আসে তাহলে আমরা খুব ইজিলি তার বিপরীত ফাংশন অল্প সময়ের মধ্যেই বের করতে পারবো। 1 নং ফাংশনটির এখন আমরা সিকিউ সিস্টেমটা দেখব, যে সিকিউয়ে এফ অফ এক্স এই ফাংশনটি যদি আসে এবং তোমাকে যদি বলে যে এই ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? শুরুতেই মনে করি ফাংশনটা লিখবা যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তারপর এই এফটাকে এই পাশে শিফট করে দিলে হবে এফ ইনভার্স 1 y। 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রাখবো, এই কাজটা আমরা পরে করব। এবং এই y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে বসাইবা। এখানে কিন্তু হয় প্লাস আসবে অথবা মাইনাস আসবে, দুটো একসাথে কিন্তু আসবে না। আমি বোঝানোর স্বার্থে দুটো একসাথে দিয়েছি। এরপর এইটাকে এই পাশে নিবা,
এই যে প্লাসে যদি আসে, যদি এটা প্লাসে আসে তাহলে এখানে হবে মাইনাস, আর যদি মাইনাসে আসে তাহলে এই জায়গায় হবে প্লাস। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এরপর আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখো আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু এফ ইনভার্স 1 ওয়াই আকারে বের করে রেখেছি, ওই ভ্যালুটা এখানে বসালাম, প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু বিপরীত ফাংশন বের হয়েছে, তবে ওয়াই চলকের জন্য, আমাদের প্রয়োজন এক্স চলকের জন্য। সুতরাং ওয়াইটাকে এক্স এর মাধ্যমে রিপ্লেস করলাম। তো এখানে যেখানে এক্স ওয়াই আছে সেখানে এক্স বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন, যা আমরা শর্টকাট নিয়মে বের করেছিলাম। বলেছিলাম যে শর্টকাট নিয়মটা হলো এখানে যে চলকটা থাকবে সেটা লিখব, প্লাস চিহ্ন থাকলে এই জায়গায় মাইনাস দেব, যদি মাইনাস চিহ্ন আসে তাহলে এই জায়গায় প্লাস দেব, যে সংখ্যাটা থাকবে সেটা লিখব, তারপর এটা গুণন ছিল এই পাশে এসে ভাগ হবে। ঠিক এটাই কিন্তু আমরা সিকিউ এর জন্য বট করে করেও এটাই পেলাম। এখন আমরা 10 নম্বর ফাংশনটি দেখব। 10 নম্বর ফাংশনটি কি বলা আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2x প্লাস 1। এটার বিপরীত ফাংশন আমরা বের করব। তো সিকিউ এর জন্য আগে করি, মনে করি এইখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা ওয়াই এর সমান। এখান থেকে যদি আমরা এক্সটাকে এই পাশে শিফট, এফটাকে যদি এই পাশে শিফট করে দেই তাহলে হবে 1/f ইনভার্স 1 ওয়াই। 1 নম্বর সমীকরণ রাখলাম, এবং আমরা যে ওয়াই সমান সমান ধরেছিলাম এফ অফ এক্স এর এই ভ্যালুটা আমরা এখানে বসাই। আমরা 2x প্লাস 1কে এই পাশে নেই, ওয়াইকে এই পাশে দিয়ে দেই। খেয়াল করো আমরা এই জায়গায় প্লাস 1 এই পাশে দিয়ে দিলাম, মাইনাস 1 হলো। খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু প্লাসও লেখা আছে মাইনাসও লেখা আছে, সুতরাং আমরা এখানে যদি মাইনাস আসতো তাহলে এই জায়গায় মাইনাস দিতাম, এই জায়গায় মাইনাস দিতাম। খেয়াল করে দেখো এই জায়গায় প্লাস যখন ছিল তখন এই পাশে নিয়ে যাওয়া হয়েছে মাইনাস, যদি মাইনাসে আসে তাহলে কিন্তু এই পাশে নিয়ে গেলে হবে প্লাস, মানে উল্টা কাজ। খেয়াল করে দেখো উপরে প্লাস থাকলে এই জায়গায় হবে মাইনাস, যদি মাইনাসে আসে তাহলে এই জায়গায় হবে প্লাস, মানে উল্টা কাজ। এখন যদি আমরা এটাকে লসাগু করি তাহলে হবে 1 মাইনাস প্লাস ওয়াই। আমরা যদি এক্সকে মুক্ত করতে চাই তাহলে হবে 2y 1 মাইনাস প্লাস ওয়াই। আমরা এই ভ্যালুটা কিন্তু বের করে রেখেছি। এক্স এর এই ভ্যালুটা কত, এফ ইনভার্স 1 ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্লাস ওয়াই ডিভাইডেড 2y। খেয়াল করে দেখো যদি এইটা আমাদের বিপরীত ফাংশন হয়, এটাকে আমরা এক্স এর মাধ্যমে রিপ্লেস করলাম, সুতরাং 1 মাইনাস প্লাস এক্স ডিভাইডেড বাই 2x। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন। তাহলে আমরা যদি এটা বর্ডে আসে অর্থাৎ সিকিউয়ে আসে এইভাবে করে দেব, কিন্তু যদি নৈর্ব্যক্তিকে আসে তাহলে আমরা কি করব, হ্যাঁ যদি নৈর্ব্যক্তিকে আসে তাহলে আমরা খুব ইজিলি এটার বিপরীত ফাংশন বের করে দেব। কিভাবে, এইখানে যে চলকটা আছে সেই চলকটাকে আমরা এই যে এখানে লিখব, এইখানে যে রূপে থাকবে ঠিক ওই রূপটাই লিখব। এখানে কি রূপ আছে 2x, সুতরাং আমরা এখানে লিখব 2x। তারপরে এই জায়গায় যদি এই খেয়াল করে দেখো প্লাস মাইনাস হিসাবে যাই থাকুক না কেন আমরা আর সেটা লিখব না। এখন আমরা লিখব উপরে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে 1, আমরা সেই 1টাকে এই 1টাকে আমরা বিবেচনা করব না, এখানে যা খুশি থাক কোনো সমস্যা নেই। আমরা সবসময় বিবেচনায় আনবো এই যে এই জায়গায় যে দেওয়া আছে এই 1টাকে। কেমন, যদি এই জায়গায় প্লাস থাকে দেওয়া থাকে তাহলে প্লাস মাইনাস কি দেওয়া আছে দেখার বিষয় না, সংখ্যাটা আমাদের কত দেওয়া আছে সেটা দেখতে হবে। সংখ্যাটা কত 1। তারপরে যদি এই জায়গায় প্লাস চিহ্ন থাকে আমরা এখানে দেব মাইনাস চিহ্ন, যদি এই জায়গায় মাইনাস থাকে তাহলে আমরা এই জায়গায় দেব প্লাস চিহ্ন। এরপরে
যে চলকটা ছিল সেই চলকটা আমরা এখানে লিখব, এটাই হবে আমাদের বিপরীত ফাংশন। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। যদি এরকম থাকে যে 1/4x - 3, তাহলে আমরা এটা কিভাবে করব? একটু খেয়াল করে দেখো, আমরা যে কাজটা এখানে করব সেক্ষেত্রে আমি তো বলেছি এরকম টান দেব, এইখানে যে সংখ্যাটা থাকবে মানে 4x থাকুক 3x থাকুক যাই থাকুক সেটাকে আমরা নিচে লিখব। ওকে, এটা নিচে লিখলাম, ভালো কথা। এখন এই 1-এর সাথে খেয়াল করে দেখো, এইখানে যে 1টা ছিল সেই 1টা আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হলো, এই জায়গায় কি আছে মাইনাস, তাহলে আমরা এই জায়গায় দেব প্লাস। এখানে প্লাস দিলাম, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা কি লিখব? এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব 3, তারপরে যে চলকটা ছিল সেই চলকটা আমরা এখানে লিখব। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমরা আরও একটা এক্সাম্পল এটাতে দেখি। এই ধরনের ফাংশন নৈর্ব্যক্তিকে প্রচুর আসে। আমরা এখানে 1 না দিয়ে 5 দিলাম 2x + 7, তাহলে এটার বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখো, খুব ইজি লাগবে ব্যাপারটা। শুরুতে আমি বলেছিলাম যে আমাদের এইখানে যা থাকবে সেটা আমরা নিচে লিখে নেব, এবং এই যে 5, এই 5টাকে আমরা এখানে লিখে নেব। তারপরে এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, তাই আমাকে এখানে মাইনাস করতে হবে। এরপর এখানে কোন সংখ্যাটা আছে? 7, আমরা এখানে 7 লিখব। তারপরে যে চলকটা ছিল সেই চলকটা আমরা এখানে লিখব। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। খুব কঠিন কিছু না, একটু বিবেচনা করলে এই ধরনের প্রশ্নের সমাধান করা কোনোই ব্যাপার না। 2 নম্বর প্রশ্নের বিপরীত ফাংশন নির্ণয় করব। 2 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? f(x) = ax + b ডিভাইডেড cx + d। যদি এইরকম কোনো ফাংশন আসে এবং এই ফাংশনগুলার যদি বিপরীত ফাংশন বের করতে বলে, ধুম করে আমরা শর্টকাট নিয়মে এর বিপরীত ফাংশনটা বের করে দেব। কিভাবে? কোনো কথা হবে না। এই যে ডি, এই ডিটাকে নিয়ে যাব এর জায়গায় এবং এটাকে নিয়ে আসব ডি এর জায়গায়, বাদবাকি যা থাকবে সব ফিক্সড। কিন্তু ডিটাকে যখন নিয়ে যাব তখন এখানে লিখব -dx, মানে মাইনাস নেব, তারপরে প্লাস বি যা আছে তাই, এরপরে cx, এই যে প্লাস প্লাস, এই যে এটাকে যখন আমরা এখানে নিয়ে আসব তখন এখানে মাইনাস এ আকারে নিয়ে আসব। খুব সিম্পল, ইজিভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা কি পেলাম? প্লাস আর মাইনাসে কি হবে? এখানে -dx + b ডিভাইডেড বাই cx - a। আমরা একটা এক্সাম্পল দেখি। f(x) এর জায়গায় ধরলাম 2x প্লাস বির জায়গায় দিলাম 3, সির জায়গায় দিলাম 4x প্লাস ডির জায়গায় কত দেব? 5। এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তো আমরা এখানে f−1x লিখলাম, কোনো কথা হবে না। এই 5টাকে -5 আকারে লিখব সূত্রে। এই যে x, তারপর যা ছিল তাই, 4x যা আছে তাই, প্লাসের জায়গায় এটা যেহেতু প্লাস আকারে, আমাকে এখানে আনতে হবে মাইনাস আকারে, তাহলে -2। এটাই হলো এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন। আশা করি এই ধরনের ফাংশন আসলে ধুম করে বিপরীত ফাংশন বের করা সম্ভব। আমরা একটু প্রুফ করে দেখব, আমরা যে শর্টকাট নিয়মে রেজাল্টটা বের করলাম আদৌ এই রেজাল্টটা সঠিক হলো কি না। তো আমরা মনে করলাম এই ফাংশনটাই আমাদের এসেছে। তো আমরা তো জানি যে আমাদের শুরুতেই ধরে নিতে হয়, মনে করি y = f(x). তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে পাবো আমরা x = f−1y। এখন
ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্সের ভ্যালুটা এখানে বসাই এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। এক্সটাকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। এখন কিন্তু ওয়াইটা এক্সের মাধ্যমে প্রকাশিত আছে, আমরা করব এখন ওয়াইটা এক্সটাকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ। আর গুণন করি সি এক্স ওয়াই প্লাস ওয়াই ডি ইজ ইকাল টু এ এক্স প্লাস বি। একটু খেয়াল করে দেখি আমরা, এই যে এক্স যেগুলোর সাথে এক্স আছে সেগুলাকে বাম পাশে রাখবো, কারণ আমি এক্সের মানটাই বের করব। এই জন্য যার সাথে এক্স আছে তাকে বামে রাখবো, আর যার সাথে এক্স নেই তাকে আমরা ডানে পাঠিয়ে দেব। উভয়ের ভিতর থেকে এক্সটা কমন নিলাম, সি ওয়াই মাইনাস এ ইজ ইকাল টু মাইনাস যা ছিল তাই, এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই ডি প্লাস বি ডিভাইডেড সি ওয়াই মাইনাস এ। এক্সটা কিন্তু আমরা এফ ইনভার্স ওয়ান লিখতেই পারি, মাইনাস এই ডিটাকে সামনে দিলাম, ওয়াইটাকে এখানে দিলাম, কোনো সমস্যা নেই, একই কথা, সি ওয়াই মাইনাস এ। খেয়াল করে দেখো আমরা কিন্তু এফ ইনভার্স ওয়ান এই ক্ষেত্রে ওয়াইটাকে আমরা এক্সে রিপ্লেস করলাম, এখানে যেখানে ওয়াই আছে সেখানে এক্স লিখব, আর বাদ বাকি যা আছে তা ঠিক রাখবো, ওয়াইয়ের জায়গায় এক্স লিখব, বাদ বাকি যা আছে তা ঠিক লিখব। খেয়াল করে দেখো আমরা কিন্তু এটার বিপরীত ফাংশন শর্টকাটে যেটা বলেছি সেটাই কিন্তু পেলাম। তার মানে এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন যদি শর্টকাটের জন্য বের করি, তাহলে যদি দেখি এটাও প্লাস এটাও প্লাস এবং এই আকারে উপস্থাপিত ফাংশন, কোনো কথা হবে না, ডির আগে মাইনাস দেব, তারপরে চলকটা লিখব, যা আছে তা লিখব, যা আছে তা লিখব, মাইনাস চিহ্ন দেব, এই ডির জায়গায় এ লিখব। এইভাবে কিন্তু শর্টকাট আমরা বের করতে পারি। আমরা সিকিউ স্টাইলেও দেখালাম, এমসিকিউ আসলে কিভাবে এতটুকু না করে শর্টকাটে উত্তরটা দেওয়া যাবে সে প্রসেসটাও দেখালাম। এখন আমরা 11 নম্বর প্রশ্নটা দেখব। খেয়াল করে দেখো 11 নম্বর প্রশ্নে বলা আছে এফ অফ এক্স ইজ ইকাল টু এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি। আমরা কিছুক্ষণ আগে যে নিয়মটা দেখেছি এখানে সেম নিয়ম হবে, কোনো ব্যত্যয় হবে না। অর্থাৎ এদের যদি কখনো উপরে মাইনাস নিচে প্লাস এই আকারের ফাংশন থাকে, তাহলে তার বিপরীত ফাংশনটা ঠিক আগের 2 নম্বরের নিয়মের মতোই। এই জন্য আমরা পাশাপাশি লিখেছি, মানে এই দুটা সেম নিয়ম। তাহলে আমরা এখানে লিখবো এরকম মাইনাস বি যা আছে তাই সি এক্স, এখানে লিখবো মাইনাস এ। কিছুক্ষণ আগে যেহেতু আমি এটা সিকিউ করে দেখিয়েছি, এখন আর আমরা এটাকে সিকিউ করে দেখালাম না। তার মানে তোমরা মনে রেখো এই 2 ধরনের উপস্থাপিত ফাংশনের বিপরীত ফাংশন এইভাবে নির্ণয় করতে হয়, এটা তোমরা একটু মাথায় রেখো। বারবার আমার এই ভিডিওটা দেখলে কখনোই বিপরীত ফাংশন নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। আর যদি এটা প্র্যাকটিস করো উদাহরণ তৈরি করে করে, তাহলে তো কোনো কথাই নেই। 3 নম্বর ফাংশনে কি বলা আছে একটু দেখি। 3 নম্বর ফাংশনে উপস্থাপন করা আছে এ এক্স মাইনাস বি সি এক্স মাইনাস ডি। এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। যদি উপরেও মাইনাস নিচেও মাইনাস এরকম উপস্থাপিত হয়, তাহলে এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন হবে এই যে ডি সরাসরি চলে যাবে এর জায়গায়, আর এই এ সরাসরি চলে আসবে ডি এর জায়গায়, কোনো মাইনাস টাইনাস হবে না। যদি উপরেও মাইনাস নিচেও মাইনাস থাকে, অথবা উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, তাও যেমন এই যে এক্সাম্পল নাম্বার 12, উপরে প্লাস অথবা মাইনাস, নিচে যদি মাইনাস থাকে, তাহলে আমরা এইভাবেই শর্টকাট নিয়মে বিপরীত ফাংশন বের করব। আমরা একটু প্রুভ করে দেখি যে আমাদের এই শর্টকাট সঠিক আছে কিনা। তো আমরা মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যেখান থেকে কাজ করলে এক্স এর মানটা হবে এফ ইনভার্স 1 ওয়াই। আমরা যদি এফ অফ এক্স এটার ভ্যালুটা বসাই, তাহলে হবে এইখানে ধরো যে মাইনাস আসছে, পরে প্লাস দিয়ে দেখাচ্ছি, সি এক্স মাইনাস ডি। আর গুণন করলে হবে সি এক্স ওয়াই মাইনাস
dy ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি। যেখানে এক্স আছে সেটাকে বাম পাশে নিয়ে আসি, আর যেখানে ওয়াই আছে সেটাকে ডান পাশে নিয়ে যাই। মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে সিওয়াই মাইনাস এ ডিওয়াই মাইনাস বি। যদি এক্স বের করি তাহলে হয় ডিওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই সিওয়াই মাইনাস এ। খেয়াল করে দেখো এইটা কিন্তু এফ ইনভার্স ওয়ান ওয়াই, এই যে 1 নম্বর সমীকরণ আমরা এটা বের করে রাখছি, ডিওয়াই মাইনাস বি সিওয়াই মাইনাস এ। তার মানে আমরা এখন যদি এই ওয়াইটাকে এক্স এর দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা পাবো ডিএক্স মাইনাস বি ডিভাইডেড বাই সিএক্স মাইনাস এ। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন। সুতরাং বোঝাই যাচ্ছে এই ফাংশনগুলার, আচ্ছা আর যদি এখানে প্লাস থাকতো, যদি উপরে প্লাস থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের এখানে প্লাস লিখতে হতো, এখানে এটা প্লাস হতো, এখানে এটা প্লাস হতো, 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 নো প্রবলেম। তাতে আমার মানের বিন্দু পরিমাণ ক্ষয়ক্ষতিও হয় নাই। সুতরাং উপরে প্লাস অথবা মাইনাস আর নিচে যদি মাইনাস থাকে আর এই স্ট্রাকচারটা ফলো করে, ডেফিনেটলি সেই ফাংশনটির বিপরীত ফাংশনটা শর্টকাট নিয়মে আমরা ধুম করে ডিটাকে এর জায়গায় নিয়ে যাব, এটাকে ডির জায়গায় নিয়ে আসবো, তাহলেই বিপরীত ফাংশনটা বের হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এর ভ্যালু ধরলাম 3x প্লাস বির ভ্যালু ধরলাম হচ্ছে 2, সির ভ্যালু ধরলাম 5x 5 আর ডির ভ্যালু ধরলাম কত 4। এই ধরনের ফাংশন, এই যে উপরে প্লাস নিচে মাইনাস, এখানেও এক্স এখানেও এক্স, এইভাবে উপস্থাপিত আছে। সুতরাং কোনো কথা হবে না ভাইয়া, একদম 4x প্লাস 2 5x, এই যে মাইনাস এই 3টা সরাসরি চলে আসবে এই জায়গায়, এটাই আমাদের বিপরীত ফাংশন। খুব ইজিলি আমরা নৈর্ব্যক্তিকে এই ধরনের ফাংশন আসলে তার উত্তর দিতে পারবো, কোনো সমস্যাই আমাদের হবে না। যেহেতু 12 নম্বরও করে ফেলেছি, এখন আমরা 4 নম্বরটা দেখব। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু প্লাস এবং মাইনাস আছে, নো প্রবলেম, যেটা একটা থাকবে দুইটাই কিন্তু থাকবে না। ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস অথবা মাইনাস, যে কোনো একটা কিন্তু থাকবে। এই ধরনের ফাংশনে বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করে দেখো। এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব, যে চলকটা দেওয়া আছে, এই যে এই চলক এক্সটা রাখবো। এখানে সর্বশেষে কি করা হয়েছে? রুট। রুটের বিপরীত কি? স্কোয়ার। রুটের কাজ শেষ। এরপরে যদি এখানে প্লাস থাকে আমরা এখানে দেব মাইনাস, যদি এখানে মাইনাস থাকে আমরা এখানে দেব প্লাস, মানে বিপরীত। তারপরে এখানে যে নাম্বার থাকবে, যদি এখানে 2 থাকে তাহলে 2 দেব, 3 থাকলে 3 দেব। আছে যেহেতু আমাদের এখন অন, সুতরাং আমরা এখন অন দিলাম। এটাই হলো বিপরীত ফাংশন। কিভাবে হলো আমরা এখন সিকিউ মাধ্যমে, এটা তো এমসিকিউ এর জন্য দেখালাম, সিকিউ এর জন্য এখন আমরা দেখব। মনে করি y is equal to f of x, তার মানে এখান থেকে কাজ করলে হবে f ইনভার্স 1y। y is equal to f of x এর ভ্যালুটা কত? রুট ওভার x, হয় প্লাস আসবে অথবা মাইনাস আসবে, যা আসে আসুক। আমরা স্কোয়ারটা রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে স্কোয়ার করলাম। তারপর এক্সটাকে মুক্ত করার জন্য এটাকে এই পাশে নিয়ে আসবো। এখন দেখো, যদি প্লাসে আসে তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, যদি মাইনাসে আসে তাহলে এটা এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস। দুটাই কিন্তু একসাথে দেখাচ্ছি। এখন খেয়াল করে দেখো, এই এক্সটাকে এফ ইনভার্স 1y আকারে লিখতেই পারি, যে এখান থেকে, তারপর এখানে যা পেলাম সেটাই লিখি। অতএব এফ ইনভার্স 1, এই ওয়াইটাকে এক্সে রিপ্লেস করলাম, এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন, যা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মাত্র 2-3 সেকেন্ডে নির্ণয় করে রেখে দিয়েছি। এভাবে যদি কোনো ফাংশন আসে, অবশ্যই আমরা
তার উত্তর খুব শর্টকাট সময়ে দিতে পারবো। এবং আমি এখানে যে কয়টা ফাংশন উল্লেখ করেছি এর বাইরে একটা ফাংশনও পরীক্ষায় আসবে না। অবশ্যই এই ফাংশনের আওতায় আসতেই হবে, কারণ আমি অনেকবার রিসার্চ করে দেখেছি, অনেকবার বই দেখেছি, তাতে বিভিন্ন বই দেখেছি এই ধরনের ফাংশন ছাড়া আর অন্য কোনো ফাংশন উপস্থাপিত করা নেই। সুতরাং বলাই যায় আমার এই বোর্ডে যে ফাংশনগুলো উল্লেখ করা আছে তার বাইরে কোনো ফাংশন আসবে না। আর এই প্রত্যেকটি ফাংশনের শর্টকাট আমি দেখাবো, এবং সিকিউ অর্থাৎ পরীক্ষায় আসলে, রচনামূলক পরীক্ষায় যদি আসে, সিকিউ যদি আসে, তাহলে আমরা তার উত্তর দিতে পারবো। 13 নম্বরটা একটু দেখি, ঠিক এর বিপরীতটা কি ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/√x প্লাস আসলে আসবে অথবা মাইনাস আকারে আসবে, যে কোনো একটা আসবে, দুইটা কিন্তু কখনোই আসবে না। আমি কিন্তু বারবারই বলছি দুইটা কখনোই আসবে না। তো আমরা এটার আগে সিকিউটা করি। মনে করি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এখান থেকে কাজ করলে হবে এফ ইনভার্স 1y। এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে আমরা বসাই √x প্লাস মাইনাস ওয়াই, এই √x প্লাস মাইনাস 1 এখানে আনলাম, আর এটাকে এখানে দিয়ে দিলাম। উভয় পাশে বর্গ করলাম রুটকে উঠা দেওয়ার জন্য, হয়ে গেল এরকম। এখন যদি পরীক্ষায় প্লাস আসে, ধরো যে প্লাস আসছে, তাহলে এই পাশে নিয়ে গেলে সেটা কি হবে? ডেফিনেটলি মাইনাস হবে। আর যদি মাইনাস আসে তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস। তার মানে কিন্তু বিপরীত, অর্থাৎ প্রশ্নে যে সাইনটা দেওয়া থাকবে রেজাল্টের ঘরে এসে তার বিপরীত সাইনটা লিখতে হবে, সমান সমান 1। এখন এখানে 1 এর পরিবর্তে যে কোনো সংখ্যাই কিন্তু থাকতে পারে। এটাকে আমরা যদি এরকম করে লিখি আর এই পাশে যদি লসাগু করি তাহলে হবে 1 মাইনাস প্লাস y²। আমরা আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশনে পৌঁছে গেছি। এখানে 1, এই x এর y এর জায়গায় লিখব x, y এর জায়গায় লিখব x। তার মানে সিকিউ আসলে আমরা এরকম করে করব, বিপরীত ফাংশন নির্ণয় করব। আর যদি এমসিকিউ এ আসে, যদি আসে তাহলে শর্টকাট নিয়মে আমরা এর বিপরীত ফাংশনটা বের করব। কিভাবে? যখনই দেখব যে 1/, আকারে আছে, অর্থাৎ লব বাই হর আকারে আছে, তাহলে কোনো কথা হবে না, আমরা টান দেব। এই যে x এর এখানে যে রূপে থাকবে আমরা সেই রূপটা এখানে লিখব। লেখার পর এই রুট চিহ্ন থাকার কারণে আমরা এখানে স্কোয়ার দেব। রুট যদি না থাকে তাহলে আমরা স্কোয়ার দেব না, যেটা শুরুতে দেখিয়েছি, এই যে এখানে দেখিয়েছি শুরুতে। এখন এটা রুট থাকার কারণে আমরা স্কোয়ার দেব, রুট না থাকলে কিন্তু স্কোয়ার দিতাম না, কারণ রুটের বিপরীত হচ্ছে কি? স্কোয়ার। তারপর এইখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমরা এখানে লিখব। এখন যদি এখানে 4 থাকে তাহলে আমরা এখানে ধুম করে 4 লিখে দেব, যদি 5 থাকে আমরা ওখানে 5 লিখে দেব। এরপর এইখানে যদি প্লাস চিহ্ন আসে, যে এখানে যদি প্লাস চিহ্ন থাকে আমরা এই জায়গায় মাইনাস করে দেব, যদি মাইনাস চিহ্ন আসে তাহলে আমরা এটাকে প্লাস করে দেব। আর এই অনের কাছে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সেটা লিখব। যেহেতু কোনো সংখ্যা নাই, 1ই আছে, সুতরাং 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তারপরে যে নিচে যে রূপটা আছে হুবহু ওই রূপটাই এখানে লিখতে হবে। খুব ইজিলি আমরা এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। আমরা একটা এক্সাম্পল, আরও একটি এক্সাম্পল দেখি। তোমাকে বলা হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 7/√3x প্লাস 1। এইটার বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে আমরা এফ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ডিভাইডেড, একটু খেয়াল করে দেখো আমাদের এই জায়গায় রুটের ভিতরে যেটা ছিল সেটা কিন্তু এখানে ছিল এক্স আকারে। যদি এখানে কোনো নাম্বার থাকতো তাহলে সেই নাম্বারটা কিন্তু এই ওয়াইয়ের সাথে চলে যেত। খেয়াল করে দেখো, ওয়াইয়ের সাথে চলে যেত। তো আমাদের এইখানে কত আছে? 3x, যার কারণে আমরা এখানে চলকটা লিখব কত? x।
আর এই রুটটার কারণে আমরা কি লিখব, স্কোয়ার। তারপরে এর সাথে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা এখানে লিখব। লেখার পর এই জায়গায় আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা এখানে লিখব। এখানে কি আছে, প্লাস চিহ্ন, তার মানে আমাকে এখানে লিখতে হবে কি, মাইনাস লিখতে হবে। এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমরা মাইনাস লিখি, লেখার পরে আবার এখানে কত আছে, 1, যার কারণে আমরা 1 লিখলাম না। এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারটা এখানে লিখে দেব। আশা করি খুব কঠিন কিছু মনে হচ্ছে না, খুব ইজি মনে হচ্ছে। আমরা আরও একটা এক্সাম্পল দেখি। এফ ইনভার্স 1x, উপরে দিলাম ধরো 5, নিচে দিলাম √4x, তারপরে দিলাম -7, এরকম একটা কিছু। এর বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। তাহলে এটা মূল ফাংশন, এটার বিপরীত ফাংশন যদি নির্ণয় করি, শুরুতে টান দেব, এই যে x আছে এক্সটা লিখে দেব, রুটের কারণে স্কোয়ার দেব, x এর সাথে যা ছিল তাই এখানে লিখব। এখানে কত আছে 5, উপরে 5 লিখব। এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেব। তারপর এইখানে কত আছে 7, সুতরাং 7 এখানে লিখব। তারপরে যে এক্স স্কোয়ার আছে সেই এক্স স্কোয়ারটা লিখব। এতক্ষণ এখানে 1 ছিল তাই এখানে লেখার দরকার হয় নাই, কিন্তু এখন তো 7, তার কারণে 7টা এখানে লিখে এক্স স্কোয়ার লিখব। খুব সিম্পল ওয়ে, আশা করি এটা পারবে সবাই। রুট ফাংশন দেখার পর এখন আমরা লগারিদমের ফাংশনটা দেখি। আমরা কিন্তু জানি লগের ক্ষেত্রে একটা জিনিস বলে নেই, লগ এ এন এক্স, এটা লগারিদমিক সমীকরণ। এখান থেকে যদি সূচকীয় সমীকরণে যেতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এই এর উপরে দিতে হবে কত, এক্স, আর এই যে নাম্বার, এই যে নাম্বার। লগারিদম সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিও। লগারিদম সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। আমি এই ফাংশনের অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 1.2-এর সার্বিক ফাংশন, এক ফাংশন, ডোমেন রেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওগুলোরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আবার যদি কখনো খেয়াল করে দেখো, এই যে লন, এই লনটা হলো ই ভিত্তিক লগারিদম। এটা লন বলাটা ভুল, বলতে হবে ln, এটাকে উচ্চারণ করতে হয় ln, কিন্তু আমরা সবাই এটাকে লন বলি, আসলে আদৌ লন বলা ঠিক না। তাহলে কোথাও যদি আমরা ln পাই, আমরা বুঝে নেব এইটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। আবার যদি কখনো আমরা লগ এরকম পাই, লগ এক্স এরকম পাই, এই লগ থাকলে আমরা বুঝে নেব যে তার ভিত্তিটা হলো 10, অথবা এর ভিত্তি আমরা এই অঙ্কের ফাংশনের অঙ্কের জন্য সব সময় ধরে নেব কত, ই, সব সময়ের জন্য ভিত্তিটা ধরে নেব ই, সেটা লন থাকুক অর্থাৎ ln থাকুক অথবা লগ থাকুক, যেটাই থাকুক না কেন আমরা ধরে নেব ই ভিত্তিক। একটু খেয়াল করে দেখো আমাদের 5 নাম্বার ফাংশনটা কি বলছে, f of x is equal to log ই ভিত্তিক log x। এখন একসাথে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, যে কোনো একটা থাকবে, অনও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই। আবার x এর সাথে 2x, 3x, 4x ইত্যাদি যে কোনো সংখ্যা থাকতে পারে। আমি জেনারেল একটা ফর্মুলা লেখার চেষ্টা করেছি মাত্র। যদি এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন বের করতে বলে, তাহলে আমরা এমসিকিউয়ে খুব দ্রুতই সেই বিপরীত ফাংশনটা বের করে দিতে পারবো। কিভাবে আমরা লিখব, এখানে ভিত্তি যেটা থাকবে সেটা, এখানে যদি ভিত্তি ই উল্লেখ করা নাও থাকতো তাও কিন্তু আমরা এখানে কি লিখতাম, ই। কিছুক্ষণ আগে তার এক্সপ্লেনেশন করেছি, যেহেতু ই উল্লেখ করা আছে তাহলে তো কোনো কথাই নেই। এরপরে এখানে এক্স এর জায়গায় যা থাকবে, 2x থাকুক, 4x থাকুক আর অনলি x থাকুক, যেটাই থাকুক সেইটা আমরা এখানে লিখব। এরপরে এখানে যে প্লাস আছে, প্লাস থাকলে আমরা এখানে লিখব মাইনাস, যদি মাইনাস আসে তাহলে আমরা লিখব এই জায়গায় প্লাস। আর এরপরে এখানে যে নাম্বারটা থাকবে, 1 থাকুক,
2 থাকুক আর 5 থাকুক সেই নাম্বারটা লিখবো আমরা এখানে। এই হলো লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন ধুম করে বের করে দেওয়ার নিয়ম। আমরা একটা এক্সাম্পল দেখি এটার উপর। ধরো আমাদের ফাংশনটা দেওয়া আছে f of x is equal to log 2x minus 7 এরকম দেওয়া আছে। এর বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে হবে। আমি তো বলেছি এই যে ই দিতে হবে, লগ অথবা ln যাই থাকুক ই দিতে হবে। এরপরে x এর জায়গায় যা থাকবে ধুম করে সেটা ইর উপর লিখে দেব। তারপর এখানে কি চিহ্ন আছে? মাইনাস, এর বিপরীত কি? প্লাস। সংখ্যাটা কত? 7, এই যে 7। তার মানে ইজি আমরা বিপরীত ফাংশন খুব শর্ট টাইমে বের করা শিখতে পারলাম। এখন এইটাকে আমরা একটু সিকিউয়ে দেখি যে আমরা যে শর্টকাট নিয়মটা দেখলাম আদৌ রেজাল্টটা এটাই হয় না অন্য কিছু হয়। তা আমরা মনে করি y is equal to f of x, তারপরে যা আছে তাই প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকবে, আমি দুইটা দিয়ে শিখালাম। এখন এখান থেকে যদি আমরা কাজটা করি তাহলে খেয়াল করে দেখো তো y is equal to এটা না, ওই যে শুরুতে তোমাকে শিখিয়েছিলাম an is equal to x, এখান থেকে যদি সূচকীয় রাশিতে কনভার্ট হতে চাই তাহলে এই ভিত্তির উপর হবে এইখানকার পাওয়ার আর এই নাম্বারটা হবে এই জায়গায়। এরকম খেয়াল করে দেখো তো, এইটা হলো এই যে এই এক্সপ্রেশনটা কল্পনা করো আর এই ওয়াইটা হলো x। তাহলে আমরা কিভাবে কনভার্ট করব? এই যে ই লিখবো এই জায়গায় আর এর উপরে পাওয়ার হবে কিন্তু y। এই যে দেখো এর উপর পাওয়ার হয়েছিল কি x, তাহলে এর উপর পাওয়ার হবে কি y ইজ ইকুয়াল টু এইখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এখন একটু খেয়াল করে দেখো এক্সটাকে যদি ফ্রি করতে চাই তাহলে এইটাকে পাশে নিয়ে আসতে হবে। যদি প্লাস আকারে থাকে তাহলে মাইনাস হবে, যদি মাইনাস আকারে থাকে তাহলে প্লাস হবে। এখন আমরা তো জানি যে এক্স এর পরিবর্তে f ইনভার্স 1 y লেখা যায় e টু দি পাওয়ার y মাইনাস প্লাস 1। এখন যদি আমরা এই ওয়াইটাকে এক্স এ রিপ্লেস করি তাহলে কি দাঁড়ায়? আমরা যে শর্টকাট করেছি সেই নিয়মটাই দাঁড়িয়ে যায়। সুতরাং এই ধরনের প্রশ্ন যদি সিকিউ আসে তাও আমরা অ্যান্সার করতে পারবো, যদি এমসিকিউ আসে তাও শর্টকাট নিয়মে বের করতে পারবো। ভিডিওটি অনেক বড় হচ্ছে, সুতরাং এইটা আর আমি দেখালাম না, এটা সেম নিয়ম তোমরা নিজেরাই একটু চেক করে নিও এবং শর্টকাটটা নিজেরাই একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করো। আমরা এখন 6 নাম্বারটা দেখব। 6 নম্বরে কি বলেছে? লন f of x লন x প্লাস মাইনাস 1। কোনো কথা নাই ভাই, আগে যেটা করেছি ঠিক ওইটাই হবে। কেন? এই যে লন আর লগের তো কোনো ডিফারেন্স নাই, শুধু ই ভিত্তি একটা আর একটা 10 ভিত্তি। তো এই অঙ্কে তো আমরা সবগুলো ই ভিত্তি জানবো। তো এই যে এর উপর এক্স প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস 1। কিছুক্ষণ আগে সিকিউ দেখিয়েছি, সুতরাং এখন আর এটা সিকিউ দেখালাম না। আমি এই 15 নাম্বারটা একটু দেখিয়ে দিই, মানে এর উল্টা বিপরীত। যদি লগ বাই হর আকারে থাকে তাহলে কেমন হবে? এই জিনিসটাই যদি লগ বাই হর আকারে থাকে তাহলে কেমন হবে? অর্থাৎ f of x is equal to 1 by এরকম যদি থাকে তাহলে কি হবে? তো আমরা ধরি y is equal to f of x is equal to কত? 1 by ln x plus minus 1। আমরা যদি এইটাকে এই পাশে এইটাকে এই পাশে দিয়ে দেই তাহলে কেমন হয়? x plus minus 1 by y। খেয়াল করে দেখো এই যে লন অথবা লগ যদি থাকে, এই লনটা আসলে কি? লনটা আসলে ই ভিত্তিক লগ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই লাইন না করলেও পারতাম। এখন যদি এই যে লগারিদমের নিয়ম থেকে সূচকে যেতে চাই তাহলে ইর উপরে পাওয়ার হবে হলো 1 by y। তারপরে এইখানে যে নাম্বারটা থাকবে
সেইটা হবে এই জায়গায় এক্স প্লাস মাইনাস ওয়ান। পরীক্ষার হলে কিন্তু যে কোনো একটা আসবে। এখন এক্সকে যদি ফ্রি করতে চাই তাহলে 1/y, এই প্লাস থাকলে এই জায়গায় হবে মাইনাস, মাইনাস থাকলে এই পাশে নিয়ে আসলে হবে কি প্লাস। তাহলে আমরা এর বিপরীত ফাংশনটা ধুম করে বের করে ফেলবো একদম অল্প সময়ের ভিতরে। কিভাবে ভাই? সেটা হলো এই যে লন, এই 1/, যদি এরকম স্টাইলে থাকে তাহলে কোনো কথা হবে না, ই টু দি পাওয়ার, এই ভাগ থাকার কারণে এখানে যে এক্সটা, এক্সের জায়গায় যা থাকুক 2x 3x 4x যাই থাকুক সেটা এখানে 1/, আকারে লিখবো 1/x। এখানে যেহেতু এখন x আছে সুতরাং 1/x, আর এই যে প্লাস চিহ্ন থাকলে এই জায়গায় দেবো মাইনাস, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এই জায়গায় দেবো প্লাস। এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা এখানে লিখব। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে লিখতে পারি যে f ইনভার্স 1 y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার y মাইনাস প্লাস 1, দ্যাট মিনস f ইনভার্স 1 x ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 1/x প্লাস মাইনাস 1। এটি হলো আমাদের বিপরীত ফাংশন। খুব কঠিন কিছু না, একটু চিন্তা করলেই হবে। এতক্ষণ লগ এবং লন নিয়ে কথা বললাম, অর্থাৎ এল এর নিয়ে কথা বললাম। এখন সূচকীয় ফাংশন নিয়ে কথা বলবো। সূচকীয় ফাংশনে কি বলা আছে দেখি একটু। এফ অফ এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, ওয়ানও থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে। কি থাকলো কি থাকলো না সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এখন এটার শর্টকাট দেখব এবং গড়টা দেখব। গড়টা বের করার জন্য আমাদের y সমান সমান ধরে নিতে হবে, নিলাম ধরে, তারপর এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 1। এখন যদি এটাকে এ টু দি পাওয়ার এক্সকে রাখতে চাই, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, প্লাস থাকলে এখানে হবে মাইনাস, মাইনাস থাকলে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস, মানে ঠিক তার উল্টা। এখন আমি যদি এইটাকে এ টু দি পাওয়ার এক্স, আমার দরকার তো এক্স এর মানটা নির্ণয় করা, তাই না? যদি এক্স এর মানটা আমরা নির্ণয় করতে চাই তাহলে খেয়াল করে দেখো, একটা নিয়ম দেখাই। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এন। যদি এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই, যদি এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে লগ, এই যে ভিত্তি, ভিত্তির জায়গায় আসবে, আর এই নাম্বারটা আসবে লগারিদমের নাম্বারের জায়গায়, আর এই পাওয়ারটা চলে যাবে ডান পাশে। এটা আমরা জানি, আমি তো বলেছি যে এই সম্পর্কে আমার ভিডিও প্রদান করা আছে, তোমরা দেখে নিও। তাহলে খেয়াল করে দেখো তো, এটাই এ টু দি পাওয়ার এক্স, আর এই পুরাটুকু এন। তাহলে আমরা যদি লগারিদমেকে শিফট হতে চাই তাহলে লগ, এখানে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা লিখতে হবে এখানে, আর এই যে নাম্বারটা, এই পুরো নাম্বারটা আসবে এই জায়গায় ওই, আর এই পাওয়ারটা চলে যাবে এই জায়গায়। এখন একটু খেয়াল করে দেখো তো, লগ এ ওয়াই, এই জায়গায় এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স 1y লিখতেই পারি। এই যে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স 1y শুরুতেই আমরা বের করে রাখতে পারি। এখন যদি আমরা এই এফ ইনভার্স 1, এই ওয়াইটাকে এক্স এ রিপ্লেস করে দেই তাহলে লগ এ, এই ওয়াইটা হয়ে যাবে কত, এক্স, তারপরে মাইনাস প্লাস 1। তাহলে আমাদের বিপরীত ফাংশনটা বের হলো এটা। তো কোনো কথা নাই ভাইয়া, লগারিদম ফাংশনে সূচকীয় ফাংশন বের হয়েছিল বিপরীত ফাংশনে, আর সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশনটা হয় হলো লগারিদম, যার কারণে আমাদের এই সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশনটা হবে লগ। সূচকীয় ফাংশনের যেটা ভিত্তি সেটা ভিত্তি লিখবো এই জায়গায়, আর যেটা নাম্বার অর্থাৎ এইখানে যে সংখ্যাটা, সে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখবো এই যে এখানে। দেখো এই যে এখানে কত আছে, এক্স, সুতরাং আমরা এখানে লিখবো কত, এক্স। তারপরে এখানে প্লাস চিহ্ন থাকলে এই জায়গায় লিখবো মাইনাস, যদি এই জায়গায় মাইনাস আসে তাহলে এই জায়গায় লিখবো প্লাস। এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা এখানে লিখে দেব। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। খুব জটিল কিছু না, একটু চেষ্টা করলেই সম্ভব। আমরা সময় স্বল্পতার কারণে এটা দেখালাম না, এটা তোমরা নিজেরা দেখে নিও। আর এটা আমি অলরেডি প্রথমে দেখিয়েছি, এটা ইজি, খুব ইজি, তোমরা নিজেরাই একটু দেখে নিও। সবই টিচারের উপর নির্ভরশীল হতে হয় না। এখন খেয়াল করে দেখো, এই যে নিচে আমি কতগুলো ফাংশন লিখে রেখেছি, 3টা ফাংশন লিখেছি, এদের আসলে কোনো বিপরীত ফাংশন হবে না। এদের কেন বিপরীত ফাংশন হবে না? কারণ বিপরীত ফাংশন, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান থাকার শর্ত হলো অবশ্যই ওই ফাংশনটিকে এক ফাংশন হতে হবে এবং
সার্বিক ফাংশন বা অন টু ফাংশন হতে হবে। যদি কোনো ফাংশন একক অথবা সার্বিক এর যে কোনো একটা না হয় তাহলে কখনোই ওই ফাংশনটির বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে না। তুমি যদি এই নিয়মে করো তাহলে হয়তো এখানে কোনো একটা নাম্বার তুমি পাবে, বাট সেটা কোনো প্রকৃত বিপরীত ফাংশন নয়। তার মানে আমরা জানলাম বিপরীত ফাংশন বিদ্যমান থাকার শর্ত হচ্ছে অবশ্যই ফাংশনটিকে একক ফাংশন হতে হবে এবং সার্বিক বা অন টু ফাংশন হতে হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি সার্বিক ফাংশন এবং অন টু ফাংশন একক ফাংশন সম্পর্কে আমি বিস্তারিত দুটি ভিডিও আপলোড করেছি। তোমরা সার্বিক ফাংশন এবং একক ফাংশন সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করে এখনই দেখে আসবে। আমরা জানি 3 ধরনের ফাংশন একক ফাংশন হয় না। 1 নম্বর হলো ত্রিকোণমিতিক ফাংশন, 2 নম্বর হলো পরম মান ফাংশন, 3 নম্বর হলো বর্গীয় ফাংশন। খেয়াল করে দেখো 8 নম্বর ফাংশনটি একটি ত্রিকোণমিতিক ফাংশন। কেন? কারণ এখানে ত্রিকোণমিতিক অনুপাত বিদ্যমান। যেহেতু এটা ত্রিকোণমিতিক ফাংশন সুতরাং এটা একক ফাংশন নয়। যেহেতু এই ফাংশনটা একক ফাংশন নয় সুতরাং এর বিপরীত ফাংশন বিদ্যমান নেই। আবার 17 নম্বর এই ফাংশনটি দেখো পরম মান ফাংশন, অর্থাৎ মডুলার চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা পরম মান ফাংশন সুতরাং এটা একক ফাংশন নয়। যেহেতু একক ফাংশন নয় সুতরাং এর বিপরীত ফাংশন বিদ্যমান নেই। আবার 9 নম্বর ফাংশনটি দেখো একটা বর্গীয় ফাংশন, স্কোয়ার আছে। যদি স্কোয়ার সংবলিত ফাংশন হয় তাহলে সেটা বর্গীয় ফাংশন, আর বর্গীয় ফাংশন একক ফাংশন নয়। যেহেতু একক ফাংশন নয় সুতরাং এই ফাংশনটির বিপরীত ফাংশন বিদ্যমান নেই। আজকে এই বিপরীত ফাংশনের যে চার্টটা তৈরি করেছি এবং যে টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যদি ভিডিওটি বারবার দেখো এবং খাতা কলমে প্র্যাকটিস করো, নিজের মতো করে যদি কোনো ফাংশন তৈরি করো তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা পারবে। খেয়াল করে দেখো আমাদের এখান থেকে এই পর্যন্ত যতগুলো ফাংশন আমরা এখানে লিখে রেখেছি কোনো ফাংশনই কিন্তু এই 3 ধরনের ফাংশনের আওতায় পড়েনি। যার কারণে এই ফাংশনগুলো একই সাথে একক ফাংশন এবং সার্বিক ফাংশন, কোনো সন্দেহ নেই। তোমরা এই ফাংশনগুলোর একক ফাংশন কিনা অথবা সার্বিক ফাংশন কিনা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে তারপর বিচার বিশ্লেষণ করবে। দেখবে অবশ্যই এরা একক ফাংশন এবং সার্বিক ফাংশন। যার কারণে আমি কিন্তু এই পদ্ধতিতে বিপরীত ফাংশন নির্ণয় করেছি। যদি একক ফাংশন বা সার্বিক ফাংশন না হতো তাহলে আমরা বলে দিতাম এরকম করে যে এর কোনো বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে না। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করো, একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে উৎসাহিত করে পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করার জন্য। তো আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।